হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে এমন একটা ভিডিও নিয়ে। অবশ্যই মানে যার ভিডিও দেখতে গাইস তোমরা এতটা পছন্দ করছো, আমাদেরকে এতটা রিকোয়েস্ট করছো গাইস, তার ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি ফাইনালি। তো যে ভিডিওটা আজকে দেখতে চলেছি, ভিডিওটা কিন্তু আজকে আমার তো আই গেস মানে বিশাল সত্যি মানে খুবই একটা ভালো একটা ভিডিও হতে চলেছে গাইস। মানে কথা বলতে কি ভাবো, ওর মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস। এতটা টাইটেলটা এত ইম্পর্টেন্ট টাইটেল হতে চলেছে আজকে। তোমরা আগে টাইটেলটা খুব মন দিয়ে শোনো। অবশ্যই বলছে লাখ লাখ মানুষের সামনে প্রশ্ন, কৃষ্ণকে কি নবী বলা যায়? মানে কৃষ্ণকে কি নবী বলা যাবে? মানে বুঝতে পারছো কি হতে চলেছে? জাকির নাইক কি একটা প্রশ্নের উত্তর দিতে চলেছে। মানে আমি এটা কিন্তু আশা করি, মানে এত আমাদের তো আলম আছেই, কিন্তু তাদেরকে আমি কখনো দেখিনি। একমাত্র কিন্তু আমি মানে এমন এমন মানুষ দেখেছি যারা কিন্তু ওই জাকির নাইককেই এমন প্রশ্ন করে, হিন্দু মুসলিম মিলিয়ে মিশিয়ে প্রশ্ন করে, যাতে এই মানুষটাই কিন্তু দিতে পারে। এই একমাত্র আমাদের জাকির নাইক স্যারই কিন্তু প্রশ্ন রিপ্লাই দিতে পারে, মানে এত সুন্দর ভাবে দেয় গাইস। মানে না মানে ফেস টু ফেস দেখা সত্যি আমার ওনাকে ফেস টু ফেস দেখা মানে এতটা শখ। মানে আমি এনার এত ভিডিও দেখেছি তো আমার আইকিউ একটা কথাই বলে যে অন্য কোনো আলম হলে আমি জানি না কেমন করে তারা রিপ্লাই করতো, কিন্তু ইনি খুব সহজেই রিপ্লাইটা করে দেয়। মানে সহজে পরিপক্ষে মানে বলতে গেলে এক কথা বলতে গেলে মাথা নিচু করে দেবে, এতটা ওনার কঠিন প্রশ্নের পুরো সহজ রিপ্লাই দেয়। মানে বুঝতে পারছো, বলছি কৃষ্ণকে কি নবী বলা যায়? মানে কোথায় কৃষ্ণ কোথায় নবী, মানে একদম মানে পুরো আকাশ আর পাতাল। গাইস একটা কথাই বলবো গাইস, তোমরা আমাদেরকে একটা কমেন্ট করছো, সবাই একটা জানতে চাচ্ছ যে তোমরা কি হিন্দু কি মুসলিম, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় আমরা হিন্দু কি মুসলিম। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের একটা প্রশ্ন গাইস আমি সবাইদেরকে বলছি গাইস, আমরা অবশ্যই বলবো, অবশ্যই মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তা অবশ্যই তোমরা আজকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানাতে পারো, তারপরে অবশ্যই আমরা আমাদের মতামতটা অবশ্যই জানাবো। তো চলো আমাদের মেইন ভিডিও করে ডেস্ক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো গাইস আমি একটা কথাই বলবো ভিডিও শুরু করার আগে, যে জাকির নাইক স্যার সেলিউট গাইস, মানে এতটা সুন্দরভাবে রিপ্লাই দেবে আজকে, তোমরা দেখবে আর হা করে থাকবে। আমাদের মানে প্রশ্নের আনসার তো আমাদেরকে নিজেদেরকে খুব ভালো করে নিতে হবে, তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর আরেকটা কথা গাইস, যে তোমরা এত সুন্দর কমেন্ট করছো, এত আলমের মানে হুজুরের ভিডিও চাচ্ছ তোমরা, দেখো গাইস তোমাদের ভিডিও সবাইদের ভিডিও রেডি আছে, কারণ আমাদের গাইস এক একটা দিন কিন্তু এক একজন হুজুরের ভিডিও আমরা পোস্ট করি, তো অবশ্যই তোমার হুজুরের ভিডিও অবশ্যই আসবে। শুধু একটু ধৈর্য ধরে থাকো, আমাদের পাশে থাকো গাইস, আর প্লিজ গাইস আমাদেরকে সাপোর্ট করো তোমরা, না করলে কি করে হবে। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায়। সালাম ডাক্তার জাকির সাহেব, আমার নাম সঞ্জয় নারায়ণ, আমি অন্ধ্রপ্রদেশের অ্যাভিনিউর কর্নল ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর হেদায়েতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মানে হিন্দু ছিল, কিন্তু আমার পিতামাতা এটা মেনে নেননি, বাড়ি থেকে মেনে নেয়নি। আলহামদুলিল্লাহ আমার দাদা মেনে নিয়েছে। মানে দাদু হিন্দু, তারা শুধু ঈশ্বরে বিশ্বাস করেন। আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে। এটা আমি জানি যে শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর জাকির নাইকের প্রশ্ন লাখ লাখ লোকের সামনে। অন্য নামগুলো কোরআন মজিদ ও বেদে শয়তান অন্য নামগুলো কি কি? এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন, যখন কলিযুগ শেষ হবে, আমি জানি অচিরেই কিয়ামত হবে, সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে। এবং অনেক হিন্দুরা শ্রীরাম, সাই বাবা, শ্রীকৃষ্ণকে। আমি জানি যে আল্লাহ শুধু একজনই, কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন, প্রায় 1,24,24,000 পয়গম্বর। শ্রীকৃষ্ণ, শ্রীরাম, সাই বাবা তারা কি পয়গম্বর ছিলেন? এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, বর্তমানে কর্নলে এবং চেন্নাইতেও কিছু মানুষ বিশ্বাস করে কালকি পাওয়ান, আমা পাওয়ানকে। আপনার কাছে কি তাদের সম্পর্কে কোনো তথ্য আছে? ভাই আপনি প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দর কথা, এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন। আপনার প্রশ্ন হচ্ছে যে শয়তান আছে, এই শয়তান কি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও আছে এবং তার নামগুলো কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ কি এসে গেছে? তৃতীয় প্রশ্ন, আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না? এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে কলকি অবতার প্রসঙ্গে। প্রথম প্রশ্ন, শয়তানের নাম কি?
শয়তানের যে প্রধান, তার নাম কোরআন মজিদে আছে ইবলিশ। ইবলিশ, ও ইবলিশ। সব কিন্তু কোরআন মজিদে বলা আছে সূরা নাসে, শয়তানের যে- প্রধান। যেসব লোক যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জাগায় নিজেদের মনে এবং তারপর সরে যায়, তারা মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। ও। শয়তান কোরআন মাজিদ অনুযায়ী মানুষের মধ্যেও শয়তান আছে, জিনদের মধ্যেও আছে। একদমই তাই। মানুষ এবং শয়তান উভয়কেই স্বাধীনতা দেওয়া হয়েছে। হুম। আমরা চাইলে আল্লাহর কথা মানতে পারি, চাইলে নাও নাও মানতে মানতে পারি। পারি। যে লোক স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, তাদের মর্যাদা ফেরেশতাদের উপরে। যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে তাকে বলা হয় শয়তান। সুতরাং শয়তান মানুষের মধ্যেও আছে এবং জিনের মধ্যেও মধ্যেও আছে। আছে। আর এই প্রসঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থ বলা হয়েছে শয়তান বা ডেভিল, ডেভিল। ইংরেজিতে ডেভিল। বলা হয় ডেভিল, বাইবেলে ইংলিশে তার বলা নাম হয়। হচ্ছে ডেভিল। একইভাবে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগ্রন্থেও লেখা আছে শয়তান, এবং পার্সি ধর্মের গ্রন্থে এহেরমান। এহেরমান। তাই সব ধর্মে একটা শয়তানি শক্তি আছে, তাকে শয়তান বলেন, ডেভিল বলেন বা ইবলিশ বলেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ সেটা কি এসে গেছে? আর তৃতীয় প্রশ্ন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস মিশকাত আল নিসাবি অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 5373, যার উল্লেখ আছে মুসনাদ আহমদ অধ্যায় নম্বর 5 পৃষ্ঠা নম্বর 265 ও 266-তে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু নামসহ কোরআন মাজিদে শুধু 25 জনের কথা আছে। ও এতজনের মধ্যে আদম মাত্র আলাইহিস 25 সালাম, জনের কথা আছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা মুসা আলাইহিস আলাইহিস সালাম, সালাম। ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জনের নাম আছে। কিন্তু কোরআন মাজিদে লেখা আছে সূরা ফাতির সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 24-এ, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী পাঠাননি। আল্লাহ তিনি তাআলা কিন্তু হিন্দিতে বলেছেন বলে, সূরা রাদ translate সূরা করে কিন্তু নাম্বার 13 বাংলাতে আয়াত বলে, আমি নাম্বার যতদূর 7, জানি। ولكل قوم هاد। এবং এই দেখ, প্রত্যেক মাঝে মাঝে জাতির কাছে হিন্দিতে আমি হয়ে হিদায়াতকে যাচ্ছে। প্রেরণ করেছি। নাম শুধু 25 জনের উল্লেখ আছে। আল্লাহ আমাদের রাসূল বাঙালির বলেছেন বোঝার জন্য। 1,24,000 পয়গম্বর। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন, অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন। যেহেতু কোরআন মাজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি, কোনো সহিহ হাদিসেও নেই, এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন। ও আমি বলতে পারি এটা হতে পারে, মেবি মেবি। হতে পারে তারা পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না, কিন্তু আমি বলতে পারি না যে Exactly তারা কিছু 100% জানি না। নিশ্চিত পয়গম্বর ছিলেন। কিছু মানুষ বলে রাম আলাইহিস সালাম, এটা ভুল, এটা বললে ভুল হবে। তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না। ছিলেন না, কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন, যে সকল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের গোত্রের গোত্র। জন্য, এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল। এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, অথবা আমেরিকায়, অথবা ইউকেতে, অথবা সৌদি আরবে, বর্তমানে শেষ পয়গম্বর যা কোরআনে লেখা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107-এ, وما أرسلناك إلا رحمة العالمين। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র মানবজাতির জন্য, সমগ্র পৃথিবীর জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ পয়গম্বর, তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের লক্ষ জন্যই লক্ষ পাঠানো মানুষ। হয়নি, শুধুমাত্র তাকে পাঠানো হয়েছিল সমগ্র হাজার মানবজাতির জন্য। আছে। তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে, অথবা ইউএসএতে, অথবা ইউকেতে, অথবা সিঙ্গাপুরে, অথবা সৌদি আরবে, আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও। যেমন আপনি বললেন কলকি অবতার সম্পর্কে, এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার, এক সপ্তাহ আগে 15 তারিখে। এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থসমূহে, এবং সেই বক্তব্যে আমি কলকি অবতারের কথাও বলেছিলাম। লেখা আছে কলকি পুরাণাতে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 4, 5, তার মানে 7, এগুলোই ভালো লাগে, 11 মানে কত এবং জানে। 15 নম্বরে যে কলকি অবতার আসবেন, ভবিষ্যৎবাণী আছে। তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস,
অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তার মায়ের নাম হচ্ছে সুমতি। অনুবাদ করলে হয়ে যায় শান্তি প্রতিষ্ঠাকারী নারী, এর অনুবাদ হচ্ছে আমিনা। বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে, শান্তির স্থান। অনুবাদ হলো মক্কা। তিনি জন্মাবেন সেই সাম্বালার দেশের প্রধানের ঘরে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এইভাবে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে। কলকি অবতার, এই কলকি অবতার হলেন শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই বিষয়টা আপনার পিতাকে জানাতে পারেন এবং ইনশাল্লাহ আমি দোয়া করব আপনার পিতা যেন হেদায়েত হন। আসসালামু আলাইকুম। অবশ্যই। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? একটা হিন্দু ছেলে কিন্তু মুসলিম গ্রহণ করেছে, মানে একদমই তাই। মুসলিমে গেছে, তো তার বাড়ির থেকে মানে বলতে গেলে মেনে নেয়নি শুধু। হ্যাঁ, অনেকে আছে, অনেকে মেনে নেয় না, অনেকে আছে মেনে নেয়। তোর ফ্যামিলি থেকে একজন মেনে নিয়েছে, তো সেটা নিয়ে ও একটা খুবই কনফিউজড ছিল। তার জন্য জাকির নাইট স্যারের কাছে অনেক কিছু প্রশ্ন রাখলো। একদমই তাই, একদমই তাই। মানে প্রশ্নগুলোও কিন্তু খুব ভালো ছিল। এবার প্রশ্নগুলো যেহেতু ও হিন্দু ছিল, সেহেতু ওখানকার অনেক কিছু জানে, মুসলিম হবার পরে এখানকার অনেক কিছু জানলো। এবার টোটালি দুটো বিষয় নিয়ে জাকির নাইট স্যারের কাছে প্রশ্ন রাখলো। জাকির নাইট স্যার কি সুন্দর প্রশ্নের উত্তরটা দিল, তোমরা তো অবশ্যই দেখতে পারলে। মানে ওনার ওই স্যারের আমার একটা ব্যাপারে এত ভালো লাগে যে কোন বইতে ছিল, কত নম্বর পেজ, কত অনুচ্ছেদ, ও গাইস সত্যি মানে আমি ভাবি জাকির নাইট স্যারের ব্রেন কতটা ভালো। আর সত্যি জাকির নাইট স্যার তো জাকির নাইট স্যার, আমি তো জাকির নাইট স্যার স্যালুট করি। মানে তার মাথায় এতটা বুদ্ধি গাইস, মানে যে কোনো মানুষকে হার মানাতে বাধ্য। মানে তুমি কথা কি বলতে চাও, কি প্রশ্ন রাখতে চাও, মানে ব্যাপারটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভাবো, এই প্রশ্নগুলো কিন্তু অনেক জটিল প্রশ্ন, যে কলিযুগ কি চলে এসেছে বা কলিযুগ কি শেষ হয়ে যাবে, আর কৃষ্ণ কি কখনো নবী হতে পেরেছিল বা হয়েছে, এখন কি হবে না হবে, এগুলো কি আদেও মানে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু জাকির নাইট স্যারের কাছে বলছে, মানে সব প্রশ্নর উত্তর চাচ্ছে। আর ওনার কি জাকির নাইট স্যার কিন্তু সেই ছেলের প্রশ্ন কিন্তু অবশ্যই দিয়ে দিল, আর খুব শান্ত মাথায় ঠান্ডা ভাবে। আর তারপরে কি উপরোক্ত মানে দেশের মানে যত মানুষ আছে ওনার ওই কথা শোনার জন্য হা করে বসে আছে, আর মানে শুধুমাত্র ওনার ওই ভাষা শোনার জন্য। জাকির নাইট স্যারের কথা, মানে জাকির নাইট স্যারের যে লেকচার গুলো হয় গাইস, লেকচার গুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো না, তোমাদের মাথার ভিতরে কিন্তু ব্রেন এক একটা পয়েন্ট কিন্তু এক এক ভাবে খুলবে। তো আমরা একটা জিনিস আমরা মানে খুবই ভালো করে বুঝলাম আমরা দুজনে, যে তোমরা জাকির নাইট স্যারের ভিডিও চাও কেন, তো এর জন্য তোমরা জাকির নাইট স্যারের ভিডিও গুলো চাচ্ছ না। আমাদেরও পার্সোনালি ভীষণ ভালো লাগে, কারণ ওনারা যখন মানে তোমরা যখন ওদেরকে রিকোয়েস্ট করো, তো আমরা ভাবি যে না এই ভিডিওটা ঠিক আছে, চলো সবার জন্য করা যাক। তো আমরা যখন নিজেরা যখন ভিডিওটা দেখি পুরো অবাক হয়ে যায় সত্যি। তোমরা মানে কেন বলো, তখন আমাদের মাথায় ঢোকেছে কেন বলে সবাই আমাদেরকে জাকির নাইট স্যারের ভিডিও দেখার জন্য তোমরা এত রিকোয়েস্ট কেন করো। সত্যি জাকির নাইট স্যার এত সুন্দরভাবে মানে কথা বলে, এত সুন্দরভাবে সবাইকে বোঝায়। আশা করি এরকম কেউ কাউকে বোঝায় না, একমাত্র জাকির নাইট স্যারই বোঝায়। আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাকির নাইট স্যারের কাছে এসেছে কথা শোনার জন্য, তাদের মনের কথা শেয়ার করার জন্য, মানে জাকির নাইট স্যারের কাছে উত্তর পাওয়ার জন্য, পাওয়ার আশাতে কিন্তু অনেক মানুষ যায়। একটা কথা না বললেই না, তোমাদের খুব আগ্রহ মানে সমস্ত কিছু জানার, যেটা আমার মধ্যে ভীষণ আছে। মানে কোনো একটা বিষয় হবে তো খুঁটিনাটি, তো আমার খুব ইচ্ছা করে যে এই ব্যাপারটা কেন হলো, এটা কেন হয়, এটা কেন হয়। তো আমি দেখতে পাচ্ছি তোমাদের মনেও এরকমই প্রশ্ন আছে যে এটা কি করে হয়েছিল। আমাদের দুজনের মতনই আমাদের অডিয়েন্স, যে সত্যি মানে খুবই ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত সুন্দর সুন্দর অজের জন্য কমেন্ট করো, তার জন্য সত্যি মন থেকে বলছি খুবই ভালো লাগে আমাদের। একদমই তাই। তো তোমরা আমাদেরকে এরকম করে কমেন্ট করে থাকো যে আরো কি কি ভিডিও তোমাদের পছন্দ, কি ভিডিও তোমাদের জন্য নতুন করে নিয়ে আসলে তোমরা খুব আনন্দিত হবে। তো তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমরা সবসময় গাইস তোমাদের পাশে আছি। প্লিজ গাইস তোমরা একটু আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো, ভাই বোনের মতন একটু সাপোর্ট করো। একদম। তোমরা আমাদেরকে কমেন্ট করতে থাকো, সেই কমেন্টের রিপ্লাই তো অবশ্যই তোমাদেরকে দেবো, প্লাস সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তোমাদেরকে আমরা দেবো, শুধুমাত্র তোমরা কমেন্ট করতে থাকো। তো গাইস তোমরা নেক্সট কি ভিডিও চাও, কোন হুজুরের উপরে ওয়াজ চাও, অবশ্যই সেই হুজুরের নামটি লিখে দিও, আমরা অবশ্যই গাইস করবো তোমাদের মনের মতন ভিডিও নে। হ্যাঁ 2 দিন লেট হতে পারে, কিন্তু অবশ্যই গাইস ভিডিও পোস্ট হবেই তোমাদের মনের মতো। তো চলো গাইস, নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানে টাটা।